রাজধানীর নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে আছেন আফরোজা লামিয়া। আফরোজা, আপনার প্রতিবেদনে আমরা ইলিশের দাম জানছিলাম যে আকাশচুম্বী হয়ে গিয়েছে ইলিশের দাম। এছাড়া আজকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আবার বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। আজকের কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। তামজিদ, বাজারে কিন্তু এই যে বৃষ্টির কারণে অলরেডি অনেক বেশি কাদা জমে গিয়েছে, পানিও জমতে দেখেছি। সেজন্য এখন এই মুহূর্তে কারওয়ান বাজারে মানুষের আনাগোনা অনেকটাই কম। আপনি যেটা বলছিলেন যে বৃষ্টির কারণে তো জিনিসপত্রের দাম আমরা কিন্তু অনেক দিন ধরে এটাই দেখছি যে আসলে বৃষ্টির কারণেই বর্ষা মৌসুমের কারণে ঢাকার যেই বাইরে যেই সব জায়গায় বেশি সবজি উৎপাদিত হয় সেই সব জায়গা থেকে ঢাকার বাজারে সবজি, মাছ এই জিনিসগুলো আসতে একটু অসুবিধা হচ্ছিল। সেজন্যই মূলত রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম বেশি ছিল। নিত্যপণ্য বলতে কাঁচা সবজি, মাছ, মাংস, ডিম সব কিছুই আসলে বুঝাচ্ছি। তো আজকেও যেটা দেখলাম যে কাঁচা সবজির দাম কিন্তু অনেক বেশি, কারণ যেটা বিক্রেতারা বলছে যে উৎপাদনে ঘাটতি রয়েছে এবং লজিস্টিক্স অর্থাৎ পরিবহন খরচ কিন্তু বেড়ে গিয়েছে। প্রতিটা সবজি ৮০ টাকা থেকে শুরু হয়ে ১০০, ১২০ এবং ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ১৮০ টাকায় এবং হচ্ছে অন্যান্য যেই সব কাঁচা সবজি রয়েছে, করলা, চিচিঙ্গা, ঝিঙা, পটল, এই সব কিছু ৮০ থেকে ৯০ টাকা, ১০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদি একটু মাছ বাজারের কথা আপনাদেরকে বলতে চাই, তাহলে এখনও কিন্তু অনেক দিন ধরেই দেখছি যে মাছ বাজারে মাছের সরবরাহ ঘাটতি রয়েছে। সেই কারণেই মূলত ইলিশ মাছ সহ অন্যান্য মাছের দামটাও বাড়তি, সেই সাথে বাড়তি মুরগির দাম এবং ডিমের দামও। তামজিদ, এই যে আজকের এই ছিল বাজার পরিস্থিতি। অর্থাৎ মানুষ যা খাবে নিত্যপণ্য প্রায় সবকিছুই দাম বাড়তি। অসংখ্য ধন্যবাদ আফরোজা।